রানিং ক্রিকেটারদেরকে, বিকজ ধরেন কেউ যদি পেমেন্টের কোনো ইস্যু হয়, কোনো প্লেয়ারের যদি ফ্যাসিলিটিসের ইস্যু হয়, এটাগুলো কিন্তু হবে কারেন্ট ক্রিকেটারদেরকে। তো কারেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি দাঁড়ায় তাহলে এটা সবচেয়ে ভালো, বিকজ ওরা সুযোগ সুবিধা কী হচ্ছে, কী কষ্ট পাচ্ছে তারা এটা তাদের চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না। এক্স ক্রিকেটার অবশ্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট। যারা আগে ক্রিকেট খেলেছেন তাদের কন্ট্রিবিউশনও ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাট এই অর্গানাইজেশনে 95% কাজ কিন্তু কারেন্ট ক্রিকেটার্স। তো ওদের মাধ্যম থেকে যদি প্রেসিডেন্ট হয় বা কমিটি হয়, আমি এটাকে খুব ভালো পাই। আমাদের সিনিয়র ক্রিকেটাররা এমনও ক্রিকেটার আছে যারা ফার্স্ট টাইম দেখা হয়েছে, যারা ক্রিকেটার সিনিয়র শুধু গানে বলে মতো হলো, উইচ ইজ নাইস থিং। আমার কাছে মনে হয় এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে, বিকজ এটাকে রিফর্ম করা, তারপরে ইলেকশন করা, তারপরে যখন আমরা নতুন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কমিটি তো অলমোস্ট আমরা পেয়ে গিয়েছি, তারপরে যে কাজগুলো ওগুলো মনোযোগ দিতে হবে। বিকজ আমি আজকে একটা কথা বলছিলাম যে যেহেতু এটা আমরা একটা রিফর্মের মধ্যে ছিলাম, প্লাস ইলেকশনটা আমরা করাতে চাচ্ছিলাম তাড়াতাড়ি। আমি অ্যাড অফ কমিটির মেম্বার ছিলাম না, বাট আমার সাথে যোগাযোগ হতো বা কথা হইতো। এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তো বা ভাই আপনারা সবাই ডিস্টার্ব হচ্ছে, এটা হইতে পারে যেটা এমন হইতে পারে ভাই আপনারা সবাই ডিস্টার্ব হচ্ছে। আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক, কমিটিটা হয়ে যাক, তারপর তাদের কাছে 2 বছর সময় থাকবে, এর মধ্যে সব কিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায়। তো আশা করি এখন পর্যন্ত খুব ভালো লাগছে। সেটা নিয়ে আমি অবশ্যই আরেকদিন কথা বলবো। আমার সাথে তো কথা হয়, আমি নিজেও ক্রিকেট ছেড়েছি, খুব বেশি দিন হয় নাই। সো আমারও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। প্রবলেম তো অবশ্যই আছে, বাট প্রবলেমের চেয়ে বড়ো যে জিনিসটা হলো যে এখানে অনেক কিছু রাইট করতে হবে। আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি, নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই, বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই। সো আমার মনে হয় যেটা সময় এসে গেছে যে সব কাজ করতে।